আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন 7 তারিখ এবং 11 তারিখ ব্রাজিল দুটি বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। আর এরই মধ্যে কিন্তু ব্রাজিল তাদের দ্বিতীয় দিনের ট্রেনিং সেশনও শেষ করে ফেলেছে এবং সেখানে কিন্তু অনেক ফুটবলাররাই কিন্তু আসলে প্রেস কনফারেন্সের মুখোমুখি হয়েছেন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন গণমাধ্যমে। তো আসলে অনেকদিন পর ব্রাজিল জাতীয় দলে আরও একবার ডাক পেয়েছে ফ্ল্যামিঙ্গোর ফরওয়ার্ড পেদ্রো। মূলত ফ্ল্যামিঙ্গোর হয়ে গত মৌসুমে দুর্দান্ত একটা ছন্দে ছিলেন তিনি বলতে পারেন, কেননা তিনি কিন্তু প্রায় 35টিরও বেশি গোল করেছিলেন ফ্ল্যামিঙ্গোর জার্সিতে গত মৌসুমে। আর এই মৌসুমে তাই তো তার পুরস্কার স্বরূপ হিসাবে কিন্তু ডরিবাল জুনিয়র তাকে আরও একবার ব্রাজিল জাতীয় দলে জায়গা করে দিয়েছে। যদিও কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের এই নাম্বার 9 ফরওয়ার্ডকে কিন্তু আর দেখা যায়নি ব্রাজিল জাতীয় দলে। তবে আরও একবার ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা জানি জাতীয় দলের জার্সি পরার দায়িত্ব এবং আমরা একটি সুষ্ঠু প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে গেছি, যার ফলে খুব একটা ভালো ফলাফল হয়নি। কি পার্থক্য তৈরি করবে তা হলো এখানে কাজ, সহাবস্থান। সময় খুব কম এবং আমাদের ফোকাস হলো জয়ের পথে ফিরে আসা, যোগ্যতার টেবিলে ফিরে যাওয়া এবং আমি নিশ্চিত যে আমরা পরিশ্রম এবং উৎসর্গের সাথে এই পথটি খুঁজে পাবো। মূলত ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড স্পষ্টভাবে বলছে তাদের সময় খুব কম, যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থা খুব একটা ভালো না, তাই তাদের কিন্তু জয়ের পথে ফিরে আসতে হবে এবং যোগ্যতার টেবিলে তারা কিন্তু ফিরে আসতে চায়। পেদ্রোর কথা অনুযায়ী যদি পেদ্রো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই ব্রাজিল ভালো কিছু করবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেলেসাওদের জার্সিতে পেদ্রো নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারে এবং এই জায়গাটাকে তিনি ধরে রাখতে পারবেন কিনা, নাকি আরও একবার ব্রাজিল জাতীয় দলে এসে ব্রাজিলের সমর্থকদের হতাশ করবেন তিনি।